হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আর আজকে দেখেন জাপানে প্রচুর ঠান্ডা পড়তেছে। এখন দিনের 11:30 বাজতেছে, তাও অনেক ঠান্ডা। আর আমার মরিচ গাছের ফুল আসছে, মাশাল্লাহ একটা দুটো মরিচ ধরা শুরু হয়েছে। মনটা অনেক ভালো লাগতেছে। আরও এক জায়গায় যাব, এর জন্য আরও মনটা ভালো। গাছে পানি দিয়ে আমি ব্রেকফাস্ট করে নেবো, দেন বের হব। এরপরে ব্রেকফাস্টটা শেষ করে বের হয়ে যাব। তো অলরেডি আমি ট্রেনে চলে এসেছি। এখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে, তারপরেই আমরা কামাতে যে পৌঁছাবো। যে জায়গায় যাচ্ছি ওটার নাম হচ্ছে কামাতা। ওখান থেকে আর একটু দূরে যেয়ে যেখানে কনফারেন্সটা হচ্ছে ওখানে যেতে হবে। এদিক থেকে আর দেখেন জাপানিজদের রোল, এদিক থেকে উঠতে হবে, ওদিক থেকে নামতে হবে। চিহ্ন দিয়ে দিয়েছে, ভুল করা যাবে না। তো এখন আমি এখানে সুইকা পাঞ্চ করবো, দেন ওখান থেকে বের হয়ে আরেকটা ট্রেন উঠছিল। ওখান থেকে ডিরেক্ট এখানে আসছে। এখানে কনসার্ট হচ্ছিল জাপানিজদের। এখন রাস্তা ক্রস হওয়ার ছিল, দাঁড়াইছিলাম, বাট এদিকে চোখ গেছে, দেখতেছি লোকটা ভিডিও করতেছিল। তো এখন রাস্তার সিগন্যালটা রেড হয়েছে, তাই ক্রস করতে পারিনি। গ্রিন হলে ক্রস করবো। তো দেখেন আরও বাঙালি ভাইরা যাচ্ছিল। এই যে জায়গায় যাচ্ছে এটা হচ্ছে একটা ইসলামিক কনফারেন্স, টোকিওতে হচ্ছে। তো এটাই হচ্ছে সেই সেন্টারটা। যে প্রধান বক্তা উনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, সবারই অনেক পছন্দের। আমরা এখন ভেতরে এন্টার করব। এত মানুষ হয়েছে। ছেলেদের জন্য হচ্ছে দোতলা, মেয়েদের জন্য হচ্ছে 3 তলা, কোনো জায়গায় জায়গা নেই, ফুলফিল সব। ইসলামিক কনফারেন্সটা হয়েছিল 16 তারিখ। তো আমি অনেক লেট করে আপলোড করছি। ইন্টারাপশন হবে না, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড। এটার কোনো এন্ডিং নাই, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন, জান্নাতে পার্থক্য নাই, বুড়ো হবেন না। হ্যাঁ, বিষ্ণু ইসলাম বলেছেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? না পারছেন? মোবাইল ইউজ করবেন না। আমি ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার রিজন হচ্ছে আজহারি সাহেবই না করেছিল, বলেছিল যে ভিডিও করা যাবে না, সবাই মোবাইল অফ রাখবেন। একটা ভিডিওতে ওখানে মাঝখানে আছে, যারা ভিডিও দেখবেন ফুল তারা বুঝতে পারবেন। তো এখন তো উনি চলে যাচ্ছে, শেষের দিকে মোনাজাত হয়ে গেছে, এখন ভিডিও করলে তো কিছু হবে না, তাই আমি ভিডিও করে নিয়েছিলাম একটু। আর এরপরে আমরা ওখান থেকে ব্যাক করছি বলতে এরপর আমরা একটু হালাল ফুডে যাব, ওখান থেকে বাসায় ব্যাক করব। এখন সবাই চলে যায়, এত মানুষ হয়েছে, আমি জায়গা পাইনি, আমি একটু লেট করে ফেলছিলাম। তো আমার সিঁড়িতে বসে বসে দেখতে হয়েছে। আর ছেলেরা তো অনেক দাঁড়ায় দাঁড়ায় দেখছে, কি বলবো, এত মানুষ। আরো অনেক মানুষ আসেই নেই এখানে। এই সেন্টারের নিয়ম হচ্ছে যাদের বাচ্চা আছে, মানে 8 বছরের নিচে, তারা এখানে আসতে পারবে না। 8 বছরের উপরে কিংবা 8 বছর যাদের, তারা আসতে পারবে। যাই হোক, ওখান থেকে শেষ করে আমরা হালাল ফুডে এসেছি। এটা নেপালি হালাল ফুড। এখান থেকে আমি কিছু কেনাকাটা করব, দেন বাসায় যাব। তো দেখতেছিলাম কি কি দরকার হয়, কি কি কেনা লাগবে। আমি ওখান থেকে কিনতেছিলাম, মিষ্টি নিছি, লাড্ডু নিছি। তারপরে এখানে প্রাইস মোটামুটি রিজনেবল ছিল, তাই আমি অনেক কিছুই নিয়েছি। এখানে চা পাতা নিছি, অনেক কিছুই নিছি। তো ওখান থেকে বাজার করে এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি। ট্রেন অলরেডি চলে এসেছে, তো ট্রেনটা এখানে থামবে, দেন বাসায় যাবো আমরা। তো ততক্ষণের জন্য আমার সাথেই থাকেন। বাসায় চলে আসছি, কি কি নিলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে হচ্ছে লাড্ডু, মিষ্টি সব মিক্স, এই বক্সটা নিয়েছি। দেন চমচমের বক্স নিয়েছি। অলরেডি আমি এটা খেয়ে ফেলেছি। এই হচ্ছে লাড্ডু লুক।
এরপর আমি একটা বুট ভাজার প্যাকেট নিয়েছি। বাংলাদেশে বাদাম ভাজা, বুট ভাজা এগুলো তো পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তো আমি এই প্যাকেটটা দেখার সাথে সাথে নিয়ে নিয়েছি। বিস্কিট নিয়েছি আর ঝাল শুকনো মরিচ নিয়েছি, জানি না কতটুকু ঝাল হয়, চা পাতা নিয়েছি। এই হচ্ছে আমার বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।